ওয়ালা ইয়াজালুল বালাউল আবদ, এটা হচ্ছে মূল বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াজালুল বালাউ বিল আবদ হাত্তা ইয়ামশি ফিল আরদি মা লাহু খাতিয়াতুন। আজকের খুতবার মধ্যে এই কথাটা আপনার এখানে থাকা উচিত। নেক্সট টাইম কখন আপনি ভুলবেন না যে আল্লাহ কি বলেছে এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তির জীবনে বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে, কেন লেগে থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইয়ামশি ফিল আরদি মা লাহু খাতিয়াতুন, আল্লাহ তার জীবনে এত দুঃখ কষ্ট এই জন্য আল্লাহ তাকে দেয়, আল্লাহ চায় এই জমিন থেকে ও যেদিন মরে যাবে ওর আমলনামায় একটা গুনাহ লেখা না থাকুক, এটা আল্লাহ চায়। এটা আল্লাহ মুমিনদের সাথে করে। আল্লাহ বলছেন আমি মুমিনদেরকে আমার উপরে ঈমান আনার পরে ধর্মকর্ম করছে, তারপর ওকে আমি কেন বিপদ আপদ দেই, ওর কেন সন্তান মরে গেছে, ওর কেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওর ব্যবসায় কেন লস লেগে গেল, ওর ফসল কেন জ্বলে গেল, ডুবে গেল, আল্লাহ বলছেন আমি চাই যে ও আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করুক যে ও হবে নিষ্পাপ, ওর একটা আমলনামার মধ্যে একটা পাপ বাকি থাকুক, এটা আমি আল্লাহ চাই না। যার ফলে কেন মানে কি, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের বিপদাপদগুলোকে এমন করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন যে একজন মুমিন মুসলিম যখন হবে তার প্রত্যেকটা আঘাত তার পাপকে ঝরিয়ে দেয়, প্রত্যেকটা আঘাত তার এক স্টেপ মর্যাদা উপরে উঠিয়ে দেয়। এটা হচ্ছে ইসলাম। তো এই হাদিসের মধ্যে যেটা আছে যে আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, মর্যাদায় যে যত বেশি হবে তার বিপদ আপদ তত বেশি হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই হাদিসটি এই শব্দতে রয়েছে দারেমিতে, তিনি 2825 নম্বরে এনেছেন, এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুজ জুহুদ 34 নম্বর অধ্যায়ের মধ্যে হাদিস এনেছেন, 2398 নম্বরে রয়েছে, মুসনাদে আহমদ রয়েছে এবং ইবনে মাজাহ হাদিসটি রয়েছে। হাদিসের সনদ সহিহ, বিদায় আমি আপনাকে কোট করলাম। তো এই হাদিসটিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে আনেননি, তবে প্রথম টুকরা দিয়ে তিনি একটা অধ্যায় কায়েম করেছেন। সেটা আপনি পাবেন 75 নম্বর অধ্যায় কিতাবুল মারাদ, তার 3 নম্বর পর্বটাই হচ্ছে এটা যে তিনি বলছেন আল ইন্নাল বালা আশাদ্দুল বালা'i আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, একটা অধ্যায় তিনি কায়েম করেছেন এই টুকরা দিয়ে, যদিও এই হাদিসটাকে তিনি কোট করেন। তিনি তারপরে উল্লেখ করেছেন যে কিভাবে একজন ব্যক্তির বিপদ আপদে তার পাপ ঝরে যায়, এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিভাবে পাপ ঝরে যায়, তিনি এখানে একটা হাদিস এনেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউআকুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে অত্যন্ত কাতর ছিলেন, তার এমন জ্বর হয়েছে ইউআকুন মানে অত্যন্ত বেদনায় তিনি ভুগছেন। ফাকুলতু ইয়া রাসূল ইন্নাকা লা তুওয়াকু ওয়াকান শাদীদা, আপনি হয়তো অনেক বেশি ব্যথিত, অনেক কষ্ট পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজাল, হ্যাঁ আমি অনেক বেশি কষ্ট হচ্ছে আমার। তিনি বলছেন কতটা কষ্ট হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী উআকু কামা ইউআকুনা রাজুলানি মিনকুম, তোমাদের 2 জন ব্যক্তির জ্বরকে যদি একসাথে রাখা হয় তাহলে যেই বেদনাটা হবে ওই কষ্টটা আমার হচ্ছে এখন। তার মানে 2 জন ব্যক্তির জ্বর আসলে যতটা সে বেদনা যতটা কষ্ট সে ফিল করবে, আমার একা আল্লাহ অতটা জ্বর অতটা বেদনা দিয়েছে। বলছে এমনটা কেন? তাহলে নিশ্চয়ই কুলতু যালিকা আন্না লাকা আজরান, তাহলে তো আল্লাহ আপনাকে ডাবল নেকি দিতে চেয়েছেন, এই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজাল, হ্যাঁ এটাই হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ যেহেতু আমাকে ডাবল নেকি দিতে চেয়েছে, আমার মর্যাদা দ্বিগুণ করতে চেয়েছে, আমার গুনাহ খাতা দ্বিগুণ মাফ করতে চেয়েছে, এজন্য আল্লাহ আমাকে কষ্ট যখন দেয় তখন বাড়িয়ে দেয়। তিনি বলছেন আজাল, হ্যাঁ এই জন্য আমার কষ্ট হচ্ছে। ওয়া ফি রিওয়ায়াতিন সুম্মা ক্বালা কাযালিকা মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাহু কামা ইয়াহুত্তু শাজারু ওয়ারাকাহা। এটা হচ্ছে চমৎকার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মর্যাদা শুধু আমার নয়, এই পৃথিবীতে যত মুমিন মুসলিম আছে কাযালিকা অনুরূপ আমার আজকে যেমন বেদনার কারণে আমার মর্যাদা উঁচু হচ্ছে এবং আমার গুনাহ খাতা মাফ হয়ে যাচ্ছে, ঠিক এমন মর্যাদা প্রত্যেকটা মুমিন মুসলিমের আল্লাহ কি করে, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান শাওকাতুন ফামা ফাওকাহা, যদি তার গায়ে একটা কাঁটা লেগে যায়, ফামা ফাওকাহা বরং তার চেয়ে হালকা যদি কোনো খোঁচা তার গায়ে লেগে যায়, কাঁটার চেয়ে হালকা খোঁচা কি মশার কামড়, তাই নয়? একটা মশার কামড় কাঁটার চেয়ে হালকা, কিন্তু ব্যথা অনুভব হয় কিনা মাঝে মাঝে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামা ফাওকাহা, একটা কাঁটার খোঁচার চেয়েও যদি হালকা কোনো খোঁচা তার গায়ে লেগে যায়, এটা কেন দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই জন্য দেয় ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি, আল্লাহ এই খোঁচার মাধ্যমে তার পাপ, ওই মানের পাপকে আল্লাহ মাফ করে দিতে চায়।
এক পর্যায়ে তার জীবনে যত বেশি এরকম বিপদ আপদ আসবে, তার রেজাল্ট কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, একটা এই যে গ্রীষ্মকালীনে বা কখন গাছের পাতা ঝরে যায় সব, আপনারা দেখতে পান কিছু কিছু গাছ আছে সমস্ত পাতা ঝরে যায়, শুধু কাণ্ডটা দাঁড়িয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু বলছেন একটা গাছ থেকে যেমন পাতা ঝরে যায়, আল্লাহ মুমিন বান্দাদেরকে বিপদ আপদ দিয়ে এমন করে দেয়, এইভাবে প্রত্যেকটা পাতার মতো তার জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়। এইভাবে গিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করেন। এই হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন কিতাবুল মারাদ 75 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 5648। এবং এই বর্মে আরেকটা হাদিস আমি আপনার কাছে কোট করি, এটাও খুব চমৎকার হাদিস, এটাও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন। ওটা বলেছিলাম 2898, এটা হচ্ছে 2896, দুইটা হাদিস আগে 34 নম্বর অধ্যায় গিয়ে আপনি পেয়ে যাবেন। এই হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কোট করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইজামিল জাযাই মা ইজামিল বালা। জেনে নাও, যেই ব্যক্তি বেশি মর্যাদা পেতে চায় তাহলে তার বেশি বিপদের মধ্যে তার বেশি মর্যাদা রয়েছে। যার যত বেশি বড় বিপদ হবে, একটু আগেই বলেছি এই বিপদ কারো ছোট কারো কম, কারো বেশি কারো একরকম হবে না। তার মানে যে আমার চেয়ে বেশি বিপদে আছেন, তাহলে আপনি এই হাদিসটা আজকে এখান থেকে নিয়ে যান, তাহলে আপনি জেনে নেন আমার চেয়ে আপনি বেশি মর্যাদাবান। আপনি যত বেশি বিপদে যার কাছ থেকে থাকবেন, আপনি ধর্মকর্ম করেন, আপনি মুসলিম, আপনি জেনে নেন আপনার মর্যাদা ওই ব্যক্তির চাইতে তত বেশি যার বিপদ আপনার চেয়ে কম। যার বিপদ যত বড়, আল্লাহ বলছেন তার মর্যাদা আমার কাছে তত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইজামিল জাযা মা ইজামিল বালা। বড় বিপদের সাথে বড় নেকি রয়েছে, বড় বিপদের সাথে বড় মর্যাদা রয়েছে, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপর তিনি বলছেন, ওয়া ইন্নাল্লাহা ইজা আহাব্বাল কওম, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, কোনো জাতিকে ভালোবাসে, ইবতালাহুম, তাহলে আল্লাহ তাকে পরীক্ষা করে। এটা হচ্ছে আল্লাহর হিকমত। ওই যে আপনি যে প্রশ্ন করেন, আমি নামাজ রোজা পড়ে, আমি হালাল খাই, আমি সৎ, আমার কেন এত বিপদ আপদ, তাই না? এটার জবাব আপনাকে এই হাদিস থেকে নিয়ে যেতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বাল কওমা, আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসে, ইবতালাহুম, তাহলে আল্লাহ তাদেরকে পরীক্ষা করে। মানে আল্লাহ নিজে থেকে তাকে কষ্ট বিপদ আপদ দেয়। কেন? আল্লাহ তাকে পছন্দ করে তাই। এটা আগে বলেছে সে হাদিস। কেন আল্লাহ দেয়, কেন পছন্দ করে আপনাকে? আল্লাহ চায় আপনার জীবনে যে পাপগুলো হয়ে গেছে, আল্লাহ চায় যে কবরের শাস্তি দিয়ে আপনাকে আল্লাহ শাস্তি দেবে না। প্রত্যেকটা মানুষের শাস্তি কিন্তু তার পাপকে মাফ করার জন্য, তাই নয়? কবরের শাস্তি দিয়ে মুমিন পাক সাফ হবে, হাসরের মাঠের কঠিন মুহূর্ত দিয়ে মুমিন পাক সাফ হবে, জাহান্নামের আগুনে ডুবানোর পরও সে পাক সাফ হবে। এটা হচ্ছে সর্বশেষ স্টেপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যাকে বিপদ আপদ দিতে চায়, কষ্ট দিতে চায়, এরা হলো সেই ব্যক্তি যাদের জীবনে পাপ হয়ে গেছে। আল্লাহ চায় ওরা কবরের শাস্তি থেকে মাফ হয়ে যাবে, আল্লাহ চায় ওদেরকে হাসরের আযাব থেকে মাফ করে দেব, আল্লাহ চায় ওকে আমি জাহান্নামে ফেলবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বিপদ আপদগুলো, লস লেগে যাওয়া, সন্তান মরে যাওয়া, বিভিন্ন যে কোনো ধরনের আচরণ, তার পাপকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বাল কওমা ইবতালাহুম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান রাদিয়া লাহু ফালাহু রিদা। যে ব্যক্তি এই বিপদ আপদে থেকেও যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহর রাসূল বলছে আল্লাহর সন্তুষ্ট তার জন্য লাজিম হয়ে যাবে। ফামান রাদিয়া ফালাহু রিদা, যেই ব্যক্তি বিপদ আপদে থেকেও আল্লাহর উপরে সন্তুষ্ট, সেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান সাখিতা ফালাহু সাখাতু, আর যেই ব্যক্তি অসন্তুষ্ট হবে তার জন্য আল্লাহর অসন্তুষ্টি বর্তাবে, সে কোনোদিন আল্লাহকে সন্তুষ্টি পাবে না, আল্লাহ তার উপরে কখনো সন্তুষ্ট হবে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গুণগুলো হচ্ছে একান্ত মুমিনদের, এটা কিন্তু কোনো কাফেরদের জন্য নয়। যেই ব্যক্তি মুমিন মুসলিম তাদের জন্য এই রেজাল্ট। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্নাল আমরুহু কুল্লুহু খায়রুন ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন। রাসূল সাল্লাল্লাহু বলছেন, আমি একজন মুমিনের জীবনকে দেখে আশ্চর্যিত হই, এই মুমিনের মতন জীবন আল্লাহর কোনো ব্যক্তিকে দান করেনি। লাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, আল্লাহ বলছেন মুমিনের যে মর্যাদা পৃথিবীর কোনো ব্যক্তি এই মর্যাদার পাবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল্লাহ ওয়া ইজা আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল্লাহ। একজন মুমিন ব্যক্তিকে যদি আল্লাহ আনন্দ দিয়ে রাখে, অনেক টাকা পয়সার মালিক করে থাকে, আর এগুলো পেয়ে যদি সে আল্লাহর শুকরিয়া আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শুকরিয়া তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে। ওয়া ইজা আসাবাতহু দাররাউ, আর সে যদি আল্লাহর ইবাদত করে কিন্তু কষ্টে থাকে, দুঃখে থাকে, অভাব থাকে, সে যদি সাবারা ধৈর্য ধারণ করতে পারে, ফাকানা খায়রাল্লাহ, তাহলে এগুলো তার জন্য কল্যাণ বয়ে আনবে। এতটা আশ্চর্যজনক।
কতটা আশ্চর্যজনক। ইনশাআল্লাহুল আজিজ একজন মুমিনের লাইফ একটা আলোচনা হবে যে একজন মুমিন যদি কোনো রাস্তার পাশে একটা গাছ লাগায়, এই গাছের ফল যদি পাখিয়ে খায়, ঝরে পড়ে যায়, নিজে যদি খায়, চুরি হয়ে যায়, যা হোক না কেন, যেই দিন ফল ধরে যাবে, যতগুলো ফল গাছে হবে ততটা সাদাকার নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। এটা হচ্ছে প্রত্যেকটা মুমিন ব্যক্তির। এজন্য আপনার গাছের বাড়ির পাশের কোনো বড়ই পেয়ারা কোনো ব্যক্তি যদি নিয়ে নেয়, আপনি তাকে ধমক দিয়েন না, ছেড়ে দেন ফিসাবিলিল্লাহ। আপনি জানেন না কতগুলো ফল টিকবে, কতটা ঝরবে, এটা আমরা কেউ জানি না। যেখানে ঝরে গেলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে দিচ্ছে, আর যেই ব্যক্তি পেকে যাওয়ার পরে কেউ নিয়ে খেয়ে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার জন্য নেকি দেবে। কতটা বড় কথা বলেছে। তো এইগুলো সব মুমিনের গুণ। তো এই পরীক্ষাগুলো নিয়ে আজকে আমার কথা নয়। এই যোগ্যতায় আসতে হলে আপনাকে প্রথমে ওই প্রথম পরীক্ষাটা পুরা করে দেখাতে হবে। সেটা কি? ইমানের পরীক্ষা। যেই ব্যক্তি প্রমাণ করতে পারবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি মুমিন, আমি মুসলিম, এটা যে ব্যক্তি প্রমাণ করে দেখাতে পারবে, তার পুরো জীবনটা আল্লাহ এমন করে দেবে যেমন একটু আগে আপনাকে আমি বললাম। ইনশাআল্লাহ এই মর্মে তো বহু কথা আছে, এগুলো এক এক করে আপনাকে বলা হবে পরবর্তী খুতবাগুলোতে। তা আজকে চলে আসুন, আমি যেই পরীক্ষাটা নিয়ে আপনার কাছে এসেছি, যেই যোগ্যতা আপনি হাসিল করতে পারবেন যদি এই দ্বিতীয় পরীক্ষাটাকে আপনি পুরা করতে পারেন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি মুখে বললেই তো মুসলিম হয়ে যাবে না।